মহাত্মাকে দর্শন করতে গেলেন, যে দেখলেন অখিঞ্চন সাধু মনের আকুল প্রাণে গোবিন্দের নাম সংকীর্তন করছে। যে সকলেই প্রণাম করলেন, বাবা প্রণাম, ধন্যবাদ। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড। কি বলছেন? বৈষ্ণব দেখিবা মাত্রে প্রণাম করতে হয়। বৈষ্ণব দেখিয়া যেবা নানোয়ায় মুন্ড, তার মুন্ড পড়ে গিয়ে নরকের কুণ্ড। কি সুন্দর কথা! এই জন্যই যে কোনো বৈষ্ণব সাধু হোক, সাধু বৈষ্ণব দর্শন মাত্রে তাকে প্রণাম। যেখানে ভাগবত সেখানে প্রণাম, যেখানে ভগবান সেখানে প্রণাম, যেখানে বয়োজ্যেষ্ঠ সেখানে প্রণাম, যেখানে বৃদ্ধ পিতামাতা তাদেরকে প্রণাম। এটি আমাদের জগতের শিক্ষা। তো বলছেন সকলেই এই অকিঞ্চন মহাত্মাকে প্রণাম করলেন। মহাত্মা দেখলেন স্বয়ং রাজা, তার সমস্ত প্রজা নিয়ে এসছে। বলছেন মহারাজ তুমি? বলছেন বাবা কি বলবো, আমি এতদিন রাজ ঐশ্বর্য ছিলাম, বিষয়ে আসক্ত ছিলাম, জানতাম না হরিনামের কি অমৃত মধুময় তার কথা, হরিনাম সুধার কি মহিমা জানতাম না, সৎসঙ্গের মহিমা কি জানতাম না, সাধুর কি মহিমা আমি জানতাম না। আজ আপনার করুণায় আর সেই তস্কর চোর, যে সারা জীবন চৌর্যবৃত্তি করতে করতে সে তস্করূপে পরিণত হলো, আজ সেই তস্কর আপনার ক্ষণিক সৎসঙ্গে মহান ভক্ত হয়ে গেল। আর সেই ভক্তের সংস্পর্শে আমি রাজা, সমস্ত প্রজা এক মহান ভক্ত হয়ে গেল। বুঝা গেল? এক সাধুর সংস্পর্শে চোর সাধু হয়ে গেল, আর সেই সাধুর সংস্পর্শে সমস্ত বিষয়ে পাষণ্ডে তার্কিক বিধর্মী তারাও মহান ভক্ত হয়ে গেল। এটি সৎসঙ্গের সাধুমতী হরিকথার মহিমা। সাধুসঙ্গ সাধুসঙ্গ সর্বশাস্ত্রী কয়, লোক মাত্র সাধুসঙ্গ সর্ব সিদ্ধি হয়। কৃষ্ণ ভক্তের জন্মমূল হয় সাধুসঙ্গ, কৃষ্ণ প্রেম জন্মে তেন পুন মুখঙ্গ। এই জন্য বলছে জীবনের মধ্যে তুমি যতই সাধন বদল করো, বিবেক জাগ্রত কিন্তু হবে না। বলে কেন? মহৎ সান্নিধ্য চাই। মহৎ সান্নিধ্যের মাধ্যমে তারা যখন ভজন করেন না, তাদের যে চিত্ত শক্তি খরিত হয়ে যায়। এই জন্য ইউটিউবে প্রার্থনা আর সাক্ষাতের প্রার্থনা অনেক অনেক পার্থক্য। যেখানে ভাগবত কথা হয়, যেখানে হরির কথা হয়, যে মহাত্মা হরির কথা বলেন, যখন বহু মহাত্মা শ্রবণ করতে আসে, তাদের যে চিত শক্তি খরিত হয়ে যায়। ওই অঙ্গের মধ্যে, তরঙ্গের মধ্যে যারা প্রবেশ করে দেখবেন খুব ভালো লাগবে। যে সাধু চলে যাবে আর হরির কথা ভালো লাগে না। তার মহিমা কি? যতক্ষণ সাধুর আশ্রয়ে থাকবেন, সাধুর সান্নিধ্যে থাকবেন, এক অনাদি শক্তির মধ্যে ক্রিয়া সঞ্চালন করতে থাকে। এই জন্য বলছেন সাধুর সঙ্গে হরিকথা, তার কোন মহিমা। তার প্রমাণ হয়ে গেল সেই চোর তিনি মহান ভক্ত, মহান সাধক হয়ে গেলেন। এই জন্যই নাম সংকীর্তন থেকে ভাগবত কথার এত মহিমা, তার বাস্তব অসংখ্য প্রমাণ। আমরা ইয়েতে গেছিলাম, মানে পশ্চিম মেদিনীপুরে গেছিলাম, পশ্চিম মেদিনীপুরে। ওই জন্য বলেছিলাম সেই মায়ের কোনো পুত্র সন্তান হয় না, বহু চিকিৎসা করলে তিনি চেন্নাই গেলেন। বলছেন মা এই জন্মে আশা ত্যাগ করে দাও। তো তিনি
কোথাও পাঠে শুনলেন যে মা এই ভাগবত সাক্ষাৎ কল্পতরু, এই ভাগবত বেদের সার, এই ভাগবত উপনিষদের সার, এই ভাগবত 18 পুরাণের সার, এই ভাগবত শ্রুতির সার, এই ভাগবত সমস্ত দেবী ভাগবতের সার। মা এই ভাগবতের প্রত্যেকটি শ্লোকে শ্লোকে বেদের মন্ত্র, মহামন্ত্র। তুমি রোজ যেখানে ভাগবত সপ্তাহ যজ্ঞ হবে তুমি রোজ প্রদক্ষিণ করো, আর একটা করে 108 তুলসী অর্পণ করে যাও। সেই মা বয়স তখন প্রায় মনে হয় 50 হয়ে গেল। তিনি নিরামিষ আহার করে সদাচার হয়ে নিষ্ঠার সঙ্গে আকুল প্রাণে ভাগবত 7 দিন প্রদক্ষিণ করলেন, আর ভাগবতে তুলসী অর্পণ করলেন। কারণ ভাগবত পুজিলে সে কৃষ্ণ পূজা হয়। এত মহিমা বলছে। এই ভাগবত কোনো পুঁথি গ্রন্থ নয়, কোনো লেখনী নয়, কোনো উপন্যাস নয়। ভাগবত পুজিলে সে কৃষ্ণ পূজা হয়। এই জন্য ভাগবত আরম্ভ করলে আগে অর্চন করতে হয়, পূজা করতে হয়, ভাগবতকে ভোগ দিতে হয়, তারপরে কথা আরম্ভ করতে হয়। বেদ সাক্ষাৎ স্বয়ংভূ। তো সেই মা 7 দিন ভাগবত প্রদক্ষিণ করতে করতে আমরা আবার পরে বৎসে গেলাম, 2টি জমজ সন্তান হয়ে গেল। সমস্ত ভক্ত সমূহকে পুত্রকে নিয়ে এসে বলছেন, বাবা ভাগবতের কৃপায় পুত্র পেলাম, আমার সেই পুত্র আজ থেকে ভাগবতে আমি অর্পণ করে দিলাম। নাম হয়ে গেল কৃষ্ণ এবং বলদেব। এটি চাক্ষুষ প্রমাণ, পশ্চিম মেদিনীপুরের ঘটনা। তারপরে আমরা গেলাম বাংলাদেশ, গেলাম টেকেরহাট, গেছিলাম সাতিয়ানবাড়ি মাদারীপুর। ওইখানে এক মায়ের প্রায় 53 বছর বয়স, পুত্র সন্তান হয় না। ওই ঠিক 7 দিন ভাগবত প্রদক্ষিণ করতে করতে 118 তুলসী অর্পণ করে ঠিক যথা পরের বছর আবার তিনি পুত্রবান হয়ে গেলেন। তে ভাগবত বেদ সাক্ষাৎ স্বয়ংভূ, বেদ সাক্ষাৎ কল্পতরু, কল্পপুরুষ। যিনি যেমন ভাবে ভাগবত মন্থন করবেন তিনি সেই প্রকার ফল প্রাপ্ত হবেন। এই জন্য বলছে, দেখবেন গোপাল ভট্ট গোস্বামী, আমাদের স্বর্গসুমনা গোস্বামী, তিনি সারা জীবন ভাগবত চিন্তন, ভাগবত স্মরণ, ভাগবত পূজন করতে করতে অন্তিমে সাক্ষাৎ ভাগবত তাকে দর্শন দিলেন। এত মহিমা এই ভাগবতের। এই জন্যই সর্বত্রই প্রয়োজন শ্রীমদ্ ভাগবত কথামৃত। বর্তমান সমাজের যে পরিস্থিতি, আমরা সবকিছু প্রয়োজন মনে করি। সংসার করা, স্কুলের ছেলেকে মানুষ করা, সামাজিক ন্যায় পালন করা, সামাজিক রীতিনীতি পালন করা, সব কর্তব্য, কিন্তু ধর্ম কর্তব্যের মধ্যে মনে হয় না। এই অভাব আমাদের দিন দিন কি করছে বলে বিনাশ করে দিচ্ছে, অস্তিত্ব নাশ করে দিচ্ছে। ধর্ম কর্তব্যের মধ্যে হয় না। কেমন কর্তব্য? সময় পেলে করবো, বাস। কি হচ্ছে? ধীরে ধীরে কনভার্ট হচ্ছে, ধীরে ধীরে সন্তান নাস্তিক হচ্ছে, ধীরে ধীরে ভিন্ন ধর্মে চলে যাচ্ছে। কারণ কি? তাই আপনি এবং আমি ধর্ম করি না, আর সন্তানকে ধর্ম করতে বলি না। তা আপনি সেই সন্তানকে কি করে ধার্মিক আশা করবেন? সেই সন্তান যখন বিধর্মীদের সঙ্গে যাবে, ধীরে ধীরে বিধর্মীতে পরিণত হয়ে যায়। অতএব সকলকে ধর্ম রক্ষা করতে হবে, সকলকে এক ছত্রে থাকতে হবে, সকলেই ধর্ম প্রচার করতে হবে। সনাতন ধর্মকে রক্ষার দায়িত্ব সকলের, কেবল সাধুদের নয়। এই জন্য প্রয়োজন কথা। বারবার বলেছি, আজ যেখানে নাম সংকীর্তন হয়, কোনো ইষ্টবৃষ্টি আছে কি? ইষ্টবৃষ্টি নেই। প্রসাদ পায়, কীর্তন করে শুনে আত্মন্ন করে চলে যায়। কিন্তু আপনি যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, কেন করছেন? উত্তর দিতে পারবেন? এই যে লক্ষ লক্ষ টাকা ব্যয় করছেন, কেন কেন করছেন? সমাজের কল্যাণের জন্য, আত্মার কল্যাণের জন্য। একটা কারণ দেখাতে তো আপনি হবে। কিন্তু দেখেন আলটিমেটলি বিশেষ কোনো ক্রিয়া হচ্ছে না।
যুব সমাজ ভিন্ন ধর্মে চলে যাচ্ছে, ধীরে ধীরে নাস্তিক ধর্মে চলে যাচ্ছে। এই ধর্ম শব্দটি ভুলে যাচ্ছে। কারণ না কোনো ভাগবত কথা, না কোনো ধর্মসভা, না কোনো সনাতন আয়োজন। এই জন্যে প্রত্যেকের উচিত কথার মধ্যে জোর দেওয়া, ভাগবত কথাতে জোর দেওয়া। তবে ধর্ম রক্ষতি রক্ষত, তবে রক্ষা হবে না, যে রক্ষা করা সম্ভব না। গুরু শুশ্রূষয়া ভক্তিয়া সর্বালক্ষ অর্পণে। এমন কোন জ্ঞান নেই এই ভাগবতে নেই, যে কোনো মনে প্রশ্ন ভাগবত আপনাকে সমাধান দেবে। মৃত্যুর পর কোথায় যাবেন সে সন্ধান দিলেন ভাগবত। এই সন্ধান ভাগবত দিলে মৃত্যুর পর আমরা কোথায় যাব, কোথায় আমাদের ঠিকানা। এই যে বলছেন মোহর রসিকা ভূমি ভাগবকা। আমার যে শ্রী গুরু মহান ছিলেন পণ্ডিত নন্দলাল দাস বাবাজি মহারাজ, তিনি এত বিদ্বান ছিলেন, তিনি মানে সংস্কৃতে একজন আচার্য ছিলেন। সংস্কৃতের উপর বৈষ্ণব দর্শনে গোল্ড মেডেলিস্ট নবদ্বীপ বিশ্ববিদ্যালয়ে, পুরাণ শাস্ত্রে মহাশাস্ত্রী ছিলেন। আমাদের দীক্ষাগুরু ছিলেন পণ্ডিত নন্দলাল দাস বাবাজি মহারাজ। তিনি রাধাকুণ্ডে সংস্কৃত বিদ্যালয় স্থাপন করলেন। প্রায় বহু বৎসর সংস্কৃত অধ্যয়ন করতে করতে চলে গেল। গুরুকৃপা চলে গেলেন ভাগবত কথা প্রচারে। কি কথা? শ্রদ্ধা ভাগবতী কথা। বঙ্গদেশ, পশ্চিমবঙ্গ, বিভিন্ন প্রান্তে বিভিন্ন দেশে মহারাজ তিনি ব্রজ কথা, হরি কথা, গৌর কথা, আজ তারই ফল এই অধম। যত মহারাজের ভক্ত সব এই ভাগবত কথা শুনে দেখতে এসছে। দেখুন কথার কি মহিমা। যদি যুদ্ধ করতে যান হরিনাম বলতে হবে না, এখানে অস্ত্র চাই, ঠিক না? এই আমরা যে জগতে আছি, আমাদের এত দশা দুর্দশা, ভক্তি ছাড়া কোনোভাবেই হৃদয় অন্ধকার দূরীভূত হবে না। মহারাজ সারাটা জীবন, এই জন্য আমরাও আমাদের যত ভক্ত মহারাজ বলে দিলেন সর্বত্রই ভাগবত কথা প্রচার করো, শ্রদ্ধা হরিকথা প্রচার করো, ব্রজভক্তি প্রচার প্রসার করো। গুরুদেব প্রসন্ন হয়। গুরুদেব যদি প্রসন্ন হয়, যোগে দুর্লভ, যোগদেব দুর্লভ প্রেম ভক্তি লাভ করা যায় যদি গুরুদেব প্রসন্ন হয়। অনেকটি কাজ হয়। যখন ভাগবত যজ্ঞ হয়, নিজের আত্মার বিকাশ হয়, নিজের পরিবারের বিকাশ হয়, এবং কুলের অনেক অশুভ শক্তি কি হয়, বিঘ্ন বিনাশ হয়ে যায়। এত মহিমা। যখন বেদত ধ্বনি হয়, সেই গৃহের যে অশুভ শক্তি ধীরে ধীরে বিনাশ হয়ে যায়। তারপর যত দূর তার ধ্বনি যাবে, সেই গ্রামের অশুভ শক্তি বিনাশ হয়ে যায়। এত মহিমা ভাগবত কথা শক্তির। এই জন্যই কথা কীর্তন আয়োজন সর্বত্রই করতে হবে। যেমন কীর্তন হয়, কীর্তন হোক, তার মধ্যে ভাগবত সপ্তাহকে মুখ্য রূপে রাখতে হবে। ভক্তিয়া সর্বালব্ধ অর্পণেন চ। আমি কিছুদিন আগে গেলাম শিলিগুড়িতে, মানে